বিসমিল্লাহির রহমানির রহিম। দার্সে চহরম হচ্ছে, দার্স মানে পাঠ, চহরম মানে চতুর্থতম। তো দার্সে চহরম মানে চতুর্থতম পাঠ। এটার শিরোনামটা হচ্ছে তৌসিফে আফরাদ। তৌসিফ মানে হচ্ছে গুণ, বর্ণনা ইত্যাদি। আফরাদ মানে হচ্ছে, এটা ফারদুনের বহুবচন। আফরাদ মানে হচ্ছে মানুষ, ঠিক আছে। এর অর্থ হচ্ছে মানুষ। আফরাদ মানে হচ্ছে ব্যক্তি, মানুষ। ফারদুন, আরবি ফারদুন আছে না, ফার্দ। জি জি, ফার্দ থেকে আফরাদ, ঠিক আছে। মানে ব্যক্তি, মানুষের বিভিন্ন গুণ, দোষগুণ ইত্যাদি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে জানবো একটা মানুষের দোষগুণ কি কি থাকে, সেই জিনিসগুলো আমরা জানবো এই অধ্যায়ের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, হয়তো আপনি আজকে একা আছেন বিধে আমাদের অত লং টাইম ক্লাস হবে না, বা একজন থাকলে দেখা যাচ্ছে যে 5 জন থাকলে আমাদের যে পড়াটা 1 ঘন্টায় শেষ হয়, একজন থাকলে সেই পড়াটা আমাদের আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, দেখেন, দোস্ত, দোস্ত মানে হচ্ছে বন্ধু। তো দোস্ত মানে বন্ধুও হয় আবার বান্ধবীও হয়, ঠিক আছে। দোস্ত মানে বন্ধু বান্ধবী উভয়টাই হয়। তো এখানে যেহেতু ছেলে ছেলেকে উদ্দেশ্য, এটার জন্য আমরা বন্ধু অর্থ নিলাম। দোস্ত মানে হচ্ছে বন্ধু। মুদির, মুদির মানে হচ্ছে যদি কোনো কোম্পানি হয় তাহলে হবে পরিচালক, আর যদি কোনো মাদ্রাসা হয় তাহলে মুদির মানে প্রিন্সিপাল হবে। মুদির মানে কি হবে? প্রিন্সিপাল হবে, ঠিক আছে। তাহলে মুদির, প্রিন্সিপাল বা পরিচালক। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে হাম খেলাওসি। হাম খেলাওসি মানে হচ্ছে আপনার ক্লাসমেট বা সহপাঠী। ক্লাসমেট বা সহপাঠী, হাম খেলাওসি। হাম খেলাওসি, ঠিক আছে। জি উস্তাদ, হাম খেলাওসি সহপাঠী। হাম খেলাওসি, ক্লাসমেট বা সহপাঠী। এরপর হচ্ছে হামকর। হামকর মানে হচ্ছে কলিগ, সহকর্মী। হামকর মানে হচ্ছে কলিগ বা সহকর্মী, ঠিক আছে। জি। এরপর হচ্ছে হামসয়ে। হামসয়ে মানে হচ্ছে আপনার প্রতিবেশী। হামসয়ে মানে প্রতিবেশী। তো হামসয়ে মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী। মেহমান, মেহমান মানে হচ্ছে মেহমান। মেহমান মানে মেহমান। তাহলে এখানে আমরা কয়েকটা শব্দ ছিল, সেগুলো আমরা জানলাম। এরপর আমরা নিচে চলে যাই, আরো কিছু শব্দ এখানে দেখেন। জীব, জীব মানে হচ্ছে সুন্দর। জীব, সুন্দর। এটার আরেকটা সিনোনিম হচ্ছে গাসাং। গাসাং মানে হচ্ছে সুন্দর, গাসাং মানে সুন্দর, ঠিক আছে। তো দুইটা, জীব মানে সুন্দর অথবা গাসাং মানে সুন্দর। এরপর দেখেন এখানে আরো কিছু, কুচেক। কুচেক মানে ছোট, কুচেক, ঠিক আছে। তারপরে হচ্ছে বুজুর্গ। বুজুর্গ মানে হচ্ছে বড়। বুজুর্গ মানে কি? বড়। কুতো, কুতো মানে হচ্ছে খাটো। কুতো মানে কি? খাটো। বুলান্দ, বুলান্দ মানে হচ্ছে লম্বা। বুলান্দ মানে হচ্ছে কি? লম্বা, ঠিক আছে। লগার, লগার মানে হচ্ছে চিকন। লগার মানে হচ্ছে চিকন। এবার হচ্ছে চক। চক মানে হচ্ছে মোটা। চক মানে কি? মোটা। পীর, পীর মানে হচ্ছে বৃদ্ধ। পীর মানে কি? বৃদ্ধ। জাবন, জাবন মানে হচ্ছে যুবক। জাবন মানে যুবক। তাহলে কুচেক মানে ছোট, বুজুর্গ মানে বড়, কুতো মানে হচ্ছে খাটো, বুলান্দ মানে হচ্ছে লম্বা, লগার মানে হচ্ছে আপনার চিকন, চক মানে হচ্ছে মোটা, পীর মানে হচ্ছে বৃদ্ধ, জাবন মানে হচ্ছে যুবক। বুঝে আসছে? জি স্যার। ওকে। আদত ইয়জদাত বিস্ত। আমরা 1 থেকে 10 পর্যন্ত গণনা শিখছিলাম, বলতে পারবেন তানভীর ভাই? জি, চেষ্টা করছি। বলেন। 1 2 से चाहरम, চহর, पंज, चौहर, चहर, पंज, शेष, हफ्त, হাসত, हश्त, हाँ हश्त, ने नो, दह, नो नो, नो दह, হ্যাঁ।
ঠিক আছে, নহদা। হুম। তার এটা হচ্ছে আমাদের আপনার 10 থেকে 1 থেকে 10 পর্যন্ত। এখন আমরা শিখবো হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত। দেখেন, ইয়োজদা, ইয়োজদা মানে হচ্ছে 11, ইয়োজদা মানে 11, ঠিক আছে। এরপর হচ্ছে দাবজদা, দাবজদা মানে হচ্ছে 12, সিজদা, সিজদা মানে হচ্ছে 13, চহরদা, চহরদা মানে হচ্ছে 14, ফঞ্জদা 15, ফঞ্জদা মানে 15, সঞ্জদা, সঞ্জদা মানে 16, হেফদা মানে 17, হিজদা মানে 18, নুজদা মানে 19, 20 মানে হচ্ছে 20। তাহলে ইয়োজদা 11, দাবজদা 12, সিজদা 13, চহরদা 14, ফঞ্জদা 15, সঞ্জদা 16, হিফদা 17, হিজদা 18, নুজদা 19, 20 মানে হচ্ছে 20। বুঝে আসছে? জি। জি উস্তাদ। ওকে, আমাকে একটু শোনান, নুন নবী আপনি শোনান। ইয়াজদা, দাওয়াজদা, সিজদা, চহরদা, পাঞ্চদা, ফঞ্জদা, পঞ্চদা, এবারে হচ্ছে সোনসদা, হিফদা, হিজদা, নজদা, নুজদা, বিশ, নুজদা, নুজদা 20। 20। জি 20। জি তানভীর ভাই। ইয়োজদা, দাওয়াজদা, সিজদা, চহরদা, পঞ্জদা, সঞ্জদা, হিফদা, হিজদা, নুজদা, বিস্ত। 20। তাহলে আপনি যদি এই 1 থেকে 20 পর্যন্ত গণনা আপনি মানে আপনার জানা থাকে, তাহলে আপনি 100, 200 পর্যন্ত, 1000 পর্যন্ত আপনি ফার্সিতে গণনা করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে 1 থেকে 20 পর্যন্ত এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। 1 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত আপনি ভালোভাবে আয়ত্ত করবেন। করার পর আপনি যদি করতে পারেন তাহলে 21 থেকে 100 পর্যন্ত আপনি অটোমেটিকলি বলতে পারবেন। সেটা আমরা সামনে দেখাবো। আচ্ছা, এখানে একটা টেক্সট কনভারসেশন আছে, চলুন আমরা দেখি। বলতেছে এসমে সুমচিস্ত, তোমার নাম কি? বলতেছে নজনীন। এক কথা উত্তর দিয়েছে নজনীন। এরপর বলতেছে ফ্যামিলি সুমচিস, তোমার ফ্যামিলি নাম কি? ওই ইরানে আপনার মানুষদেরকে ফ্যামিলি নামে ডাকা হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, ধরেন তানভীর ভাইয়ের নাম হচ্ছে তানভীর আলী, ঠিক আছে। তো আপনি যখন বলবেন, ইরানিরা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার নাম কি, আপনি যদি বলেন তানভীর আলী, তখন তারা আবার পাল্টা প্রশ্ন করবে, তাহলে আপনার ফ্যামিলি নাম কি, ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আমার নাম হচ্ছে তানভীর, তখন আবার আপনাকে পাল্টা প্রশ্ন করবে, তাহলে তোমার ফ্যামিলি নাম কি? যদি বলেন আলী, তখন তারা বলবে কি, ও আচ্ছা তোমার নাম তানভীর, তোমার ফ্যামিলি নাম হচ্ছে আলী, ঠিক আছে। তখন কি করবে জানেন? তারা আপনাকে আর তানভীর নামে ডাকবে না, তারা আপনাকে আলী নামে ডাকবে। তাহলে ইরানে ফ্যামিলি নামে মানুষকে ডাকা হয়, বুঝতে পারছেন? যেমন আমার নাম হচ্ছে, বাংলাদেশ আমার নাম সবাই আমার ওমর সানি বলে ডাকে, কিন্তু আমি যখন ইরানে বলছি আমার নাম ওমর সানি, তখন ওমরটাকে তারা আমার নাম ধরছে আর সানিটাকে তারা আমার ফ্যামিলি নাম ধরছে। এরপরে তারা কি করতে জানেন? আমাকে ওই সানি নামে ডাকতো, অগয় সানি, অগয় সানি, অগয় সানি। তো ইরানে এমনি নাম একটা ফ্যামিলি নাম এইভাবে থাকে। এবার দেখা ফ্যামিলি সুমচিস, তোমার ফ্যামিলি নাম কি? বলতেছে বেহেশতি। এখন বলতেছে বাহ বাহ, বাহ বাহ মানে বাবা। চে এস ও ফ্যামিলি গাসাঙ্গি, এখানে চে মানে কি না, এখানে চে হচ্ছে আশ্চর্য, মানে কতই না চমৎকার। চে মানে কি এখানে কতই না চমৎকার।
চেস ও ফ্যামিলিয়ে কাশাঙ্গি, কাশাঙ্গি মানে সুন্দর। তো কতই না সুন্দর তোমার ফ্যামিলি নাম এবং তোমার নাম। বাহবা কি নজদিনে বেহেশতি, তার মানে তার পুরো নামটা কি নজদিনে বেহেশতি। নজদিন হচ্ছে তার নাম, বেহেশতি হচ্ছে তার ফ্যামিলি নাম। এরপরে ওই শোনার পরে কি বলছে, বলতেছে মুতাশাক্কিরাম, ধন্যবাদ। কি বলছে, মুতাশাক্কিরাম, ধন্যবাদ। বুঝে আসছে জি উস্তাদ। নুরনবী, আপনার বুঝে আসছে? জি উস্তাদ। আচ্ছা উস্তাদ উম্মু মুয়াজ আপা মনে হয় জয়েন হতে পারছে না, মেসেজ পাঠিয়েছিল গ্রুপে। জি এই উম্মু মুয়াজ। আচ্ছা, এরপর দেখেন এইখানে আরো কিছু শব্দ আছে, যেমন আখমু। আখমু মানে হচ্ছে গম্ভীর, গম্ভীর। আখমু গম্ভীর। এরপর যে আখমুর বিপরীত হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে খান্দেরু। খান্দেরু মানে হচ্ছে হাস্যোজ্জ্বল, খান্দেরু মানে হাস্যোজ্জ্বল। এরপর হচ্ছে দেখেন খেজলাতি মানে লজ্জাশীল। খেজলাতি মানে কি লজ্জাশীল। এরপরে দেখেন এটার এবার দেখেন মেহেরবন। মেহেরবন মানে হচ্ছে চঞ্চল টাইপের, ঠিক আছে, মানে একটু চঞ্চল টাইপ, এই টাইপের আর কি, ঠিক আছে। আসসালামু আলাইকুম উস্তাদ, কত নাম্বার পেজ? আমি তো খুঁজে পাচ্ছি না। তাহলে মেহেরবন, মেহেরবন মানে দয়ালু হয়, এটাও এখানে আমরা একটু চঞ্চল টাইপের বলবো। পুরহার্ফ, পুরহার্ফ মানে বাচাল। পুরহার্ফ মানে হচ্ছে বাচাল, মানে যে বেশি কথা বলে। কাম হার্ফ মানে হচ্ছে স্বল্পভাষী, যে কম কথা বলে। এইটা মনে হয় আপনাদেরকে পড়াইছিলাম ঈদের আগে, না? না না, এটা আমাদের হয়নি। না উস্তাদ, এটা হয়নি। আচ্ছা আচ্ছা। কাদ্দে কুতো, কাদ্দে কুতো মানে হচ্ছে খাটো। কাদ্দে কুতো খাটো। কাদ্দে বুলান্দ লম্বা। এই যে দেখেন আমরা কিন্তু বাংলায় কাদ ব্যবহার করি না। এই বলতে যে তোমার কাদের মাপটা দাও, এটা ফার্সি শব্দ, ঠিক আছে। কাদ্দে কুতো মানে খাটো, কাদ্দে বুলান্দ মানে লম্বা। ক্লিয়ার? জি জি উস্তাদ। উস্তাদ। ওকে। এরপর দেখেন এখানে উদাহরণ দিছে, মিসাল। মিসাল মানে উদাহরণ। দুস্তেমান আমার বন্ধু পুর হারফাস্ত বাচাল, কাম হারফনিস সে স্বল্পভাষী নয়। হাম খেলাসিয়েমান আমার ক্লাসমেট খাদ্যে কুতো আস্ত খাটো খাটো, কাদ্যে বোলান্নিস সে লম্বা নয়। উস্তাদেমান আমার শিক্ষক আখমুনিস আমার শিক্ষক গম্ভীর নয়। খান্দেরু আস সে হাস্যোজ্জ্বল। আমার শিক্ষক কি নয়, গম্ভীর টাইপের নয়, সে সব সময় কি থাকে, হাসি খুশি থাকে। বুঝে আসছে ব্যবহারটা? জি জি উস্তাদ। উস্তাদ। ওকে। আচ্ছা, এখানে একটা টেক্সট আছে দেখেন, বলতেছে হাম কেলাসিয়ে সুমো কাদ্দে বুলান্দ আস্ত। তোমার ক্লাসমেট বা তোমার সহপাঠী কি লম্বা? বলতেছে না, কাদ্দে বুলান্নিস লম্বা নয়। খেইলি কাদ্দে কুতো আস্ত অনেক খাটো। ঈশন, ঈশন মানে সে, ঈশন মানে সে। ঈশন চেতুর অদমি আস্ত যে ইনি কেমন মানুষ, মানুষ হিসেবে ইনি কেমন। অদমি মানে মানুষ, চেতুর মানে কেমন। ঈশন চেতুর অদমি আস্ত, ঈশন মানুষ কেমন, মানে কেমন মানুষ। বলতেছে পেসারে খেইলি খুবই আস্ত। পেসারে খেইলি খুবই আস্ত। পেসার মানে ছেলে, খেইলি খুবই মানে অনেক ভালো। তে পেসারে খেইলি খুবই আস্ত মানে কি, যে অনেক ভালো ছেলে। আম্ম কিন্তু কামহার স্বল্পভাষী, খেজলাতি আস এবং লজ্জাশীল। হ্যাঁ, ছেলে হিসেবে খুব ভালো, তবে স্বল্পভাষী এবং লজ্জাশীল। বুঝে আসছে? জি উস্তাদ। জি উস্তাদ। ওকে। উম্মু মুয়াজ
বুঝছি না ওস্তাদ, আমার কাছে তো উল্টা পাল্টা লাগতেছে, আমি একটু শুনি। উল্টা পাল্টা অনেকদিন পরে আসছেন তো এটার জন্য মনে হয় না। জি জি ওস্তাদ, আমি তো লাস্ট ক্লাসটাও করি নাই, আমার কাছে শুনতে এর আগের ক্লাসটা দেখে নিবেন, তাহলে আপনার কাছে ইজি হবে। জি ওস্তাদ, আমি এখনো শুনতে পারিনি, শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে এই ফাঁকে আমি একটা জিনিস দেখাই। এখন ফার্সিতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সিফাত। আপনি যদি সিফাত এবং ইজাফাত এই দুইটা ভালো করে বুঝতে পারেন এবং ফেল, এই তিনটা জিনিস যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি ফার্সি 100% মানে একদম নির্ভুলভাবে আপনি ফার্সি পড়তে পারবেন। হ্যাঁ, তো এই সিফাতটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সিফাত মানে কি? সিফাত মানে হচ্ছে দোষগুণ ইত্যাদি, ঠিক আছে, মানুষের দোষগুণ ইত্যাদি, এটাকে সিফাত বলে। তো যে জায়গায় সিফাত থাকবে সেই জায়গায় মাউসুফ থাকবে, যে জায়গায় সিফাত থাকবে সে জায়গায় কি থাকবে? মাউসুফ থাকবে। আচ্ছা, সিফাত হচ্ছে আপনার, এটা আগে কি করেন, বাক্যে যার সম্পর্কে বলা হয়, বাক্যে যার সম্পর্কে দোষগুণ ইত্যাদি বর্ণনা করা হয়, সেটা হচ্ছে মাউসুফ। সেটা কি? মাউসুফ। অর্থাৎ আমি বললাম তানভীর ভাই ভালো, তো এখানে কার সম্পর্কে বলা হয়েছে? তানভীর ভাই সম্পর্কে। তানভীর ভাই, তানভীর ভাই হচ্ছে মাউসুফ। তো তানভীর ভাই সম্পর্কে কি বলা হয়েছে? ভালো, এটা সেই ভালো, সিফাত। এটা হচ্ছে সিফাত। উম্মু মুআজ, বুঝে আসছে? আমি যদি বলি উম্মু মুআজ অনেক ভালো, তাহলে বাক্যে কার সম্পর্কে বলা হইলো? উম্মু মুআজ সম্পর্কে। তাহলে উম্মু মুআজ হচ্ছে মাউসুফ। আর উম্মু মুআজ সম্পর্কে আমি কি বলছি? ভালো, এটা হচ্ছে সিফাত। বুঝে আসছে সিফাত এবং মাউসুফ? জি ওস্তাদ। ওকে, এখন মাউসুফ সবসময় বাক্যে আগে আসবে, সিফাত তারপরে আসবে। বুঝতে পারছেন? বাক্যে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। একটা জিনিস, মাউসুফের শেষ অক্ষর সবসময় জের বিশিষ্ট হয়। কি বিশিষ্ট হবে বলেন? জের বিশিষ্ট। মাউসুফের শেষ অক্ষর সবসময় জের বিশিষ্ট হবে। দুইটা জিনিস মনে রাখবেন, তিনটা জিনিস। বাক্যে যার সম্পর্কে দোষগুণ ইত্যাদি বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর মাউসুফ সম্পর্কে যে দোষগুণ ইত্যাদি বলা হয় সেটা হচ্ছে সিফাত। বাক্যে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। মাউসুফের শেষ অক্ষর সবসময় জের বিশিষ্ট হবে, অর্থাৎ আমাকে জের দিয়ে পড়তে হবে। এই বাস, এই তিনটা জিনিস মনে রাখলে আপনার হয়ে যাবে। আমরা উদাহরণ দেখি, দেখেন সিফাত দ্য জুমলে, বাক্যের মধ্যে সিফাত। দেখেন এই যে এখানে যে লাল চিহ্ন, এগুলো হচ্ছে সিফাত, আর এগুলো হচ্ছে মাউসুফ। দেখেন মাউসুফের প্রত্যেকটা শেষ অক্ষরে আমরা কি আছে? জের আছে, অর্থাৎ আপনি এই অক্ষরটাকে জের দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন দুক্তার, দেখেন জাওয়ান মানে যুবক, কুচেক মানে ছোট, চক মানে মোটা, বুজুর্গ মানে বড়। দেখেন দুক্তরে জাওয়ান মানে কি? ইয়ং লেডি। দুক্তরে জাওয়ান মানে কি? ডক্টর তো ভুল না, ডক্টর। ওই তো ডক্টর একই, ডাক্তার। ইয়ং ডক্টর। জি, ইয়ং ডক্টর, ইয়ং ডাক্তার বা যুবক ডাক্তার, ঠিক আছে। তাহলে দেখেন যুবক, এটা কিন্তু একটা সিফাত। এটা কি একটা সিফাত না? হ্যাঁ, তাহলে এই যুবকটা কার সম্পর্কে বলা হয়েছে? ডাক্তার সম্পর্কে। ডাক্তারটা হচ্ছে মাউসুফ এইখানে, এবং মাউসুফের শেষ অক্ষরে দেখেন জের আছে। দেখেন এখানে কিন্তু আমাদেরকে জের দিয়ে দেখায় দিয়েছে, কিন্তু আপনি কিন্তু ওই নর্মালি কিন্তু অন্য জায়গায় কিন্তু আপনি জের পাবেন না। আমাদের বুঝার জন্য এখানে একটা তারা জের দিয়ে দিচ্ছে ইচ্ছা করে, ঠিক আছে। দেখেন তেলা ডক্টর, এটা হচ্ছে আপনার মাউসুফ, জাওয়ান এটা হচ্ছে সিফাত। দেখেন কিফে কুচেক মানে কি? কিফ মানে কি পড়ছেন তো? এগুলো মনে আসছে না ওস্তাদ, কিফ মানেটা। উম্মু মুআজ
উস্তাদ আজকে আমি প্রথম ক্লাসে আমি শুনতেছি। কিফ মানে হচ্ছে ব্যাগ ব্যাগ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তে কিফে কুচেক মানে কি? ছোট ব্যাগ। ছোট ব্যাগ। তাহলে দেখেন ব্যাগ সম্পর্কে বলা হইতেছে যে ছোট, এটা একটা দোষ গুণ না, গুণ না এটা, ছোট। তে কুচেকটা হচ্ছে সিফাত আর কিফটা হচ্ছে মাউসুফ। আমার মাউসুফ। এটা মোবাইলের চার্জারটা নিয়ে আসো আমার রুম থেকে জলদি। ঠিক আছে, দেখেন এই মাউসুফ হচ্ছে এই কিফ, দিদা শেষ অক্ষরে জেদ আসছে। তাহলে তিনটা জিনিস, যে বাক্যে যার সম্পর্কে দোষগুণ ইত্যাদি বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর মাউসুফ সম্পর্কে যে দোষগুণ ইত্যাদি যে দোষগুণ বলা হয় সেটা হচ্ছে সিফাত। বাক্যে মাউসুফ আগে আসে, সিফাত তারপরে আসে। বাক্যে মাউসুফের শেষ অক্ষরে আমরা সবসময় জের দিয়ে পড়ব। মনে থাকবে তো এই তিনটা কথা? জি উস্তাদ। ও জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, এইটা আমি একটু দাঁড়ান, এটা আমি সেদিন খুঁজছিলাম এই নিয়মটাকে, আমরা একটু ওকে। আচ্ছা, এখন বুঝে আসছে তো উম্মু মুআজ? উম্মু জি মুআজ, উস্তাদ। জি। ওকে। এই যে এখানে দেখেন মোহান্দেসে জাবান কিফ দরাত। মোহান্দেসে জাবান, মোহান্দেস মানে কি? মোহান্দেস মানে কি? একটা তো শব্দ পারবেন, আমি পড়াইছি না এগুলো। মোহান্দেস মানে ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মোহান্দেসে জাবান মানে কি? মানে যুবক। নজওয়ান, হ্যাঁ, যুবক যুবক ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ঠিক আছে, হুম, যে মোহান্দেসে জাবান কিফ দরাত, দরাত মানে কি? মানে আছে, থাকা, হ্যাভ। আছে, ঠিক আছে। হুম। হ্যাভ 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 বা হ্যাজের হ্যাভ, অর্থ। হ্যাঁ হ্যাভ। তে মোহান্দেসে জাবান কিফ দরাত, যুবক ইঞ্জিনিয়ারের একটি ব্যাগ আছে। তাহলে মোহান্দেসে জাবান, এই জাবানটা হচ্ছে সিফাত, মোহান্দেসটা হচ্ছে মাউসুফ। অশফাজে চক, দ্য রেস্তোরাঁ আস্ত। অশফাজে চক মানে কি? মানে মোটা বাবুর্চি। মোটা বাবুর্চিটি রেস্টুরেন্টের মধ্যে। তো অশফাজ এটা মাউসুফ, চক এটা তার সিফাত। এই মাউসুফ এই কারণে জের নিচে কি আছে? জের আসছে। জি, মান হ্যাঁ। খাতকেশে বুজুর্গ দরাম, মান খাতকেশে বুজুর্গ দরাম। খাতকেশ মানে কি? স্কেল, স্কেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাতকেশে বুজুর্গ মানে কি? বড় স্কেল। আচ্ছা, আমার একটা বড় স্কেল আছে। বুজুর্গ, আমার একটি বড় স্কেল আছে। হুম। বুঝে আসছে উম্মু মুআজ, নূর নবী? জি উস্তাদ। জি উস্তাদ। আচ্ছা, আপনি বুঝতেছেন না? উস্তাদ, আমি আসলে কোনো রিভিশনও করি নাই, আমি দেখতেও পাইনি, যার কারণে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। সারা আচ্ছা, অসুবিধা নাই। চর্চা মানে এই গ্যাপটা আর কি বেশি সমস্যা হয়ে গেছে, তাই তো না? জি, এই গ্যাপটা আসলে যার কারণে এই আমি কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারিনি। ওকে। আমি দেখে নিব। আচ্ছা, আমাদের এই শেষ, আমাদের এখানে একটা টেক্সট আছে, দেখে দেখেন। এসমেমান মোহাম্মদ আস্ত, এসমেমান। আচ্ছা, আমি এটা একবার পড়ি, দেখি আপনারা কতটুকু বুঝেন। এসমেমান মোহাম্মদ আস্ত, মান আহলে রুসিয়ে হাসতাম, এইটুকু বুঝে আসছে? জি উস্তাদ। জি উস্তাদ। এসমে হাম খেলাসিয়ে মান হশেম আস্ত, বুঝে আসছে? জি। নুন নবী? উস্তাদ এই শেষটুকু যদি হওয়াসাম। এসমে হাম খেলাসিয়ে মান, জি মানে আমার সহপাঠীর নাম হাসিম। হ্যাঁ, আমার সহপাঠীর নাম হশেম। এখন বুঝে আসছে। হশেম খেইলি কাদ্দে বোলান ও লগার আস্ত, বুঝে আসছে? লগর মানে কি বললেন যেন? লগার মানে চিকন। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। জি উস্তাদ। হশেম খেইলি কাদ্দে বোলান ও লগার আস্ত, খুব লম্বা এবং পাতলা। হ্যাঁ, এই যে এইটা হশেম, খেয়াল করেন এইখানে এইটা বর্ণনা দিতেছে। এখন ইয়ে কিফে বুজুর্গ দরাদ,
হুম বুঝে আসছে জি নূর নবী? জি ওস্তাদ। ওকে, দেখেন এই কিফে বুজুর্গের মধ্যে বুজুর্গ কিন্তু সিফাত, কিফ মানে কিফ কিন্তু মাউসুফ। এখানে মাউসুফ। কিন্তু আমি দেখেন এখানে কিন্তু জের নাই, কিন্তু আমি কিন্তু কি পড়তেছি কিফে বুজুর্গ জের দিয়ে পড়তেছি। ঠিক আছে, হশেম একটু তো হশেম এক দুস্তে খুব দরাত, হশেম এক দুস্তে খুব দরাত। দেখেন হশেম দরাত মানে কি? হাসিমের আছে এক দুস্তে খুব মানে ভালো বন্ধু, একটা একজন ভালো ভালো বন্ধু। বন্ধু। তো হশেম এক দুস্তে খুব দরাত, হশেমের একজন ভালো বন্ধু আছে। আচ্ছা দেখেন এসমে দুস্ত হশেম মানে মানে সে হাসিমের বন্ধুর নাম। না, এসমে দুস্ত হশেম মানে হশেমের বন্ধুর নাম দাউদ আস্ত, দাউদ। হ্যাঁ, দাউদ আহলে সুরিয়ে আস্ত মানে কি? দাউদ সিরিয়াল লোক। দাউদ সিরিয়ার অধিবাসী। সিরিয়ার অধিবাসী। ব এবং দো ফারজান দরাত এবং দো দুই ছেলে আছে তার। দুইটা সন্তান আছে। এবং তার দুইজন সন্তান আছে। দাউদ ফুরুশান্দে আস্ত মানে কি? দাউদ ফুরুশান্দে আস্ত মানে কি? মানে দাউদ একজন বিক্রেতা, ভেন্ডার। দাউদ একজন বিক্রেতা, দাউদ একজন বিক্রেতা। वो एक মাগজায়ে বুজুর্গ দরাত, মাগজায়ে বুজুর্গ মানে বড় দোকান, মাগজায়ে বুজুর্গ মানে কি? বড় দোকান। দোকান। বড় দোকান। তার একটি বড় দোকান আছে এবং এরকম। তার একটি বড় দোকান আছে। দাউদ খেইলে মেহেরবান আস্ত, দাউদ দাউদ খুব খুব চঞ্চল। কাহিনী দয়ালু এই টাইপের। হ্যাঁ, দাউদ অনেক চঞ্চল বা অনেক দয়ালু। ও খেইলে পুর হার ফাস্ট, চঞ্চল দয়ালু। ও খেইলে পুর হার ফাস্ট মানে খুব বাচাল। সে অনেক বাচাল, বেশি কথা বলে। আম্মা কিন্তু হশেম খেইলি কাম হার ফাস্ট, হশেম কি কম অনেক কথা বলে। স্বল্পভাষী, কম কথা কম বলে। কথা বল। দেখেন এখানে একটা চমৎকার বাক্য দিছে, অনহ হাস্তান মানে কি বলেন? আমরা হই না তারা হয়। তারা হয়। দুস্তনে খুবই মানে ভালো বন্ধু নাকি? ভালো বন্ধু। তাহলে অনহ দুস্তনে খুবই হাস্তান মানে কি? তারা খুব ভালো বন্ধু। তারা খুব ভালো বন্ধু। বন্ধু। ওস্তাদ আগে এই যে 7 নাম্বার এইটাতে মানে এই যে হশেম খয়লি, এই খয়লিটা কি? খেলি মানে অনেক, ও খেলি মানে অনেক, খেইলি আচ্ছা হ্যাঁ। খেইলি। খেলি মানে অনেক। ঠিক আছে, আচ্ছা এই তো আমাদের ছিল, আর নাই, এই অধ্যায়টা শেষ। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাস আছে না আমাদের? জি আছে। জি জি। আগামী